সারা বিশ্বে দেখুন, সারা বিশ্বে মুসলিম কান্ট্রিগুলোর দিকে তাকিয়ে দেখুন, অলমোস্ট এভরি সিঙ্গেল মুসলিম কান্ট্রিতে আজকে মুসলমানরা নির্যাতনের শিকার। ঠিক আছে, এই সিরিয়ায় দেখেন, প্যালেস্টাইন, তাদের ঘরের সামনেই প্যালেস্টাইন। প্যালেস্টাইন দেখেন, সিরিয়ায় দেখেন, ইয়েমেনে দেখেন, ইরাক ইরানে দেখেন, আপনি যে উইঘুরদেরকে দেখেন, রোহিঙ্গাদেরকে দেখেন, আফগান তো আছেই। আফগান নিয়ে কথা বলা যাবে না ওদের সামনে, বিকজ তাদের মতে যারা পশ্চিমাদের এগেনস্টে যুদ্ধ করেছে ওরা খারেজি ছিল। যারা পশ্চিমাদের অপশক্তির বিরুদ্ধে যুদ্ধ করেছে তারা কি ছিল? খারেজি ছিল। অতএব আপনি ওটা নিয়ে কথা বলতে যাবেন না, আপনার পিছেও খারেজির টাক লাগিয়ে দিন। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, কিন্তু আমেরিকার সাথে যে বন্ধুত্ব, আমেরিকা এবং ইসরায়েল এবং পশ্চিমাদের সাথে যে বন্ধুত্ব, এই বন্ধুত্বের এগেনস্টে কোনো কথা বলার ফুরসত হয় না। কারণ কি? এটা নিয়ে কথা বললে তো রিয়াল বন্ধ হয়ে যাবে। এটা নিয়ে কথা বললে সমস্যা, দুনিয়ার স্বার্থগুলো নষ্ট হয়ে যাবে। এ কারণে বিগার ইস্যুস, সারা ওয়ার্ল্ডে মুসলিমদের দুরবস্থা, ইকোনমিক স্যাংশন, শেষ জামানার চলমান ফিতনাগুলো, কান্ট্রিতে ইকোনমিক যে দুরবস্থা দেখা দিচ্ছে, মুসলিমদের উপর টর্চার, নির্যাতন, উম্মার বিভক্তি, এই যে বড় বড় ইস্যুসগুলো আছে, এগুলোর সময় চুপ, দেখতে পারবেন না, খুঁজে পাবেন না। যখনই দেখবেন এমন কোনো শব্দ বা ইস্যুস জোর করে বের করা যায় যেটাকে নিয়ে কথা বললে ইসলামিক একটা ফ্লোকে থামিয়ে দেওয়া যেতে পারে, তখন দেখবেন গর্ত থেকে মাথা বের করে বলছে এই খারেজি। সমাজদার গেলে ইশারা কাফি। আর কিচ্ছু বলতে যাচ্ছি না, শুধু মনে রাখবেন একটা কথা, যে কোরআন এবং সুন্নাহর সাথে গাদ্দারি করে পৃথিবীতে কেউ টিকে থাকতে পারলেও আল্লাহর কাছে টিকতে পারে নাই। কোরআন এবং সুন্নাহর সাথে গাদ্দারি করে দুনিয়াতে অনেক কিছু অ্যাচিভ করা যেতে পারে, কিন্তু আল্লাহ পাকের পরকালে আর কবরে কশ্চিনকালেও পার পাওয়া যাবে না। শুধু দিনের ফিকহি মাসআলাগুলোই বোঝেন আর ইকোনমিক বিষয়গুলো বোঝেন না, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বোঝেন না, ওয়ার্ল্ডের মুসলিমদের জিওপলিটিক্স বোঝেন না, ইসলামিক মুসলিম কান্ট্রিগুলোর উপর যখন নির্যাতন নেমে আসে কথা বলতে পারেন না, নবীর অবমাননায় কথা বলতে পারেন না, নিষ্পাপ বাচ্চা কাচ্চাকে হত্যা করা হয় তখন কথা বলতে পারেন না, সুবহানাল্লাহ, এবং চোখের সামনে শিরকি কুফরি উৎসব হয়ে যায় একটা কথা বলতে পারেন না। ঘ্রাণ ইস্যুতে এত কথা আপনার, কোথায় ছিল এই কথাগুলো যখন এইসব ইস্যুগুলো সামনে ছিল? সুবহানাল্লাহ। এখান থেকে এক শ্রেণীর মানুষের একটা ভিতরের চরিত্র আপনি খুঁজে পাবেন। মনে রাখবেন, ইসলামের বাহ্যিক শত্রুর চাইতে ভিতরের শত্রুর ক্ষতিকর দিক বেশি। ইসলামের বাহ্যিক শত্রুদেরকে আমরা স্পষ্ট চিনি, তাদের সাথে ফাইট করা সহজ, কিন্তু ভিতরের শত্রুদের সাথে ফাইট করা ডিফিকাল্ট। এই জন্যে এই যুগে বাইরের চোখ দিয়ে যা দেখবেন সেটা সবসময় সত্য নয়, ভিতরের চোখ দিয়ে আপনাকে দেখা শিখতে হবে। আপনাকে খিদির আলাইহিস সালাম হতে হবে। কোন খিদির? মুসা আলাইহিস সালাম বলছেন নৌকা কেন ফুটা করলেন? যে নৌকা পার করে দিল, আমাদেরকে নদী পার করে দিল, ওই নৌকা ফুটা করলেন? এই বাচ্চাকে হত্যা করলেন কেন? নিষ্পাপ বাচ্চা। এই দেয়ালটা নির্মাণ করলেন কেন? তিনটা প্রশ্নের উত্তরে খিদির আলাইহিস সালাম বলেছেন, লাম আকুল লাক, আমি কি তোমাকে বলি নাই ইন্নাকা লান তাস্তাতিআ মা'ইয়া সাবরা, তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না? আমি নৌকা ফুটা করেছি এই কারণে, যদি নৌকা ফুটা না করতাম তাহলে এই নৌকা পরবর্তীতে হাইজ্যাক হয়ে যেত, কারণ ওই সমুদ্রে জলদস্যু ছিল, ভালো নৌকা হলে হাইজ্যাক করে ফেলতো, তাই ফুটা করে ফেলেছি। বাচ্চাকে কেন হত্যা করেছি? নিজের ইচ্ছায় করি নাই, আল্লাহর হুকুমে করেছি, কারণ আল্লাহ পাক আমাকে জানিয়েছেন এই বাচ্চা যদি বড় হতো, বড় একটা কাফের হতো এবং সে তার পিতা মাতাকেও কুফরিতে নিয়ে আসতো। দেয়াল কেন নির্মাণ করেছি? বিকজ দেয়াল হচ্ছে এই বাড়ির দুইজন এতিম বালকের দেয়াল। এই দেয়ালের নিচে গুপ্তধন আছে, যদি নির্মাণ না করতাম মানুষ টাকা পয়সা নিয়ে চলে যেত। নির্মাণ করেছি, পরবর্তীতে যখন এটা বড় হবে এই গুপ্তধন তারা পাবে। এই তিনটা ঘটনায় কোথায় আছে? সূরা কাহফের মধ্যে। কোন সূরা? সূরা কাহফ, ওই সূরা যে সূরা আপনাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে। সূরা কাহফের মধ্যে ঘটনা আছে। এখানে খিদির আলাইহিস সালাম যা করছেন, তিনি ইন্টারনালি বিষয়গুলোকে অবজার্ভ করছেন। আল্লাহ পাকের নূর, আল্লাহর দেয়া বসিরা এবং মারেফত দিয়ে তিনি দেখছেন। আর মুসা আলাইহিস সালাম বাহ্যিকভাবে দেখছেন নৌকা কেন ফুটা করলেন, বাচ্চা কেন হত্যা করলেন, দেয়াল কেন নির্মাণ করলেন। কথা কি বুঝতে পারছেন? তো এখানে বাহ্যিক দৃষ্টি এই যুগে চলার জন্য আপনার জন্য যথেষ্ট নয়। আপনাকে খিদির আলাইহিস সালামের মতো ইন্টারনালি আপনাকে পিউরিফাইড হতে হবে, ইন্টারনাল অবজারভেশনের দরজাটা খুলতে হবে। একটা বিষয় বোঝেন, আলোচনা একটু হাইট হচ্ছে, আমি বুঝতে পারছি, মনোযোগ ধরে রাখতে হবে। এখানে বিষয়টা হচ্ছে, যে যুগে ফিতনা ছড়িয়ে পড়বে, এমনভাবে ফিতনা ছড়িয়ে পড়বে যে ফিতনাগুলো একদম দাজ্জালীয় সভ্যতার মতো। এখন কি সেরকম ছড়িয়ে পড়েছে না? নাকি এটা বোঝানোর জন্য আবার নতুন লেকচার দেওয়া লাগবে? তখন এই ফিতনাময় পরিবেশে আপনি খিদির আলাইহিস সালামের মতো দূরদর্শিতা সম্পন্ন হতে না পারলে পথ হারিয়ে ফেলবেন। শুধু তাই নয়, এ যুগে বাহ্যিক চোখ দিয়ে যা দেখা যাবে সবসময় তা সত্য হবে না। এই তিনটা ঘটনায়
ভিজুয়াল ওয়ার্ল্ড বলি আমরা, যেটা বাহ্যিক পৃথিবী, এবং রিয়েলিটি বাস্তবতা, এর মধ্যে আসমান জমিন পার্থক্য ছিল। ওই নৌকা ফুটা করে কি খেদির আলাইহিস সালাম সত্যি ভুল করেছিলেন? আচ্ছা, ওই বাচ্চাকে হত্যা করে কি তিনি অন্যায় করেছিলেন? দেয়াল নির্মাণ করে কি তিনি বোকার মতো কাজ করেছেন? না। এই ভিজুয়াল ওয়ার্ল্ডে আপনি যা দেখছেন তার সব কিছু সত্য নয়। আপনি দেখছেন বিশ্ব পুরো এগিয়ে যাচ্ছে, তাই না? এটা বাহ্যিক চোখ আপনার, কিন্তু আল্লাহর মারেফত দিয়ে দেখলে আপনি বুঝতে পারতেন বিশ্ব আগাচ্ছে ঠিকই, বাট কিয়ামতের দিকে। কিসের দিকে? বিশ্ব আগাচ্ছে ঠিকই, বাট নিউক্লিয়ার কোনো যুদ্ধের দিকে। এখন বলবে ভবিষ্যৎবাণী করে দিল নিউক্লিয়ার যুদ্ধ হবেই তো বলি নাই, বলেছি হওয়ার মুখোমুখি অবস্থা দাঁড়িয়ে আছে। যে কোনো মিলিটারি অ্যাফেয়ার্স যারা পড়াশোনা করে, ভালো মানের পলিটিশিয়ান যারা ইন্টেলেক্ট রাখেন মাথার মধ্যে, শিক্ষিত সমাজ এবং মিলিটারি অ্যাফেয়ার্স যারা বোঝেন, তাদেরকে জিজ্ঞাসা করে দেখে যে আবু তো আদনান ভাই একটা লেকচারে বলেছিল যে সারা ওয়ার্ল্ড নাকি নিউক্লিয়ার যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে, কথাটা কতটুকু সত্য? তারা অ্যান্সার দিবে ইনশাল্লাহ। দেখেন, এই শিক্ষিত সমাজ অ্যান্সার দিবে ইনশাল্লাহ। তাকে জিজ্ঞেস করতে যায় না যে বিষয়ে কোনো জ্ঞানী রাখে না। আমার কথা কি বুঝতে পারছেন? যারা এই সেক্টরে পণ্ডিত তাদেরকে জিজ্ঞাসা করেন, তারা বলবে যে হ্যাঁ, এটা মুখোমুখি দাঁড়িয়ে আছে, যে কোনো সময় হতে পারে। আমরা নিউক্লিয়ার যুদ্ধ হবে কিনা তা তো আর আমরা কোরআন সুন্নাহয় পাইনি। এতটুকু পেয়েছি, মালহামা হবে। কি হবে? মালহামা মানে মহাযুদ্ধ। এটা বিভিন্ন কান্ট্রির মধ্যে জড়িয়ে পড়তে পারে, আল্লাহু আ'লাম বিসসাওয়াব। এতটুকু জেনেছি, ইরাকের ইউফ্রেটিস নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে বিশাল যুদ্ধ হবে, এটা জেনেছি, হাদিসে আছে। শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতি 100 জনের মধ্যে 99 জন মানুষ ওই যুদ্ধে মারা যাবে। যারা যুদ্ধে অংশ নিবে তাদের কথা বলা হচ্ছে। মুসলিমদেরকে বলা হচ্ছে তোমরা ওই সম্পদে হাতও দিবে না। ওই সম্পদ নেয়া তো দূরের কথা, ওখানে হাতও দিতে যেও। আমার কথা কি বুঝতে পারছেন? তো দেখছেন বিশ্ব এগিয়ে যাচ্ছে, কিন্তু আমরা বলছি যে একটা নিউক্লিয়ার ওয়ারের দিকে এগিয়ে যাচ্ছে। দেখছেন ইকোনমিক্যালি আমরা খুব সমৃদ্ধ হচ্ছি, সারা বিশ্ব, তাই না? কিন্তু বিশ্বের অনেক দেশ, বিশ্বের অনেক কান্ট্রি ইকোনমিক্যালি এখন একটা দুরবস্থার সম্মুখীন হয়ে আছে। এটা রিয়েলিটি আর ভিজুয়াল ওয়ার্ল্ড এক জিনিস নয়। আপনি দেখছেন মেয়েরা খুব এগিয়ে যাচ্ছে, একদম ওই যে স্টেজে উঠে নাচানাচি করছে, অধিকার আন্দোলন এভরিথিং, তাই না? কিন্তু বাস্তবতা কি জানেন? বাস্তবতা হচ্ছে আমাদের মা বোনরা বেপর্দা হচ্ছে দিন দিন বেশি, এবং তারা এগিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে। নবীজি বলেছেন এই কথাই, শেষ জামানায় এক শ্রেণীর নারী বের হবে, নিসাউন, মহিলা, ক্যাসিয়াতুন, যারা কাপড় পরে থাকবে, আরিয়াতুন, তারপরেও নগ্ন হবে, কাপড় পরেও নগ্ন থাকবে, এবং তারা অন্যকে সিডিউস করবে এবং অন্যের দিকেও আকৃষ্ট হবে, মানে নিজেও সিডিউস হবে। তো এই শ্রেণীর মেয়েরা কি এখন বের হয়নি? নবীজি বলেছেন এক শ্রেণীর মেয়ে বের হবে, পুরুষের পোশাক পরে থাকবে। কিসের পোশাক? পুরুষের পোশাক। এখানে শুধু বাহ্যিকভাবে পুরুষের পোশাক নয়, বাহ্যিকভাবে তো পুরুষের পোশাক পরেছেই অনেক আগেই। যান না এই যে বনানী, আপনার শপিং মলস, গুলশান, ঢাকার বিগ সিটিজ, মেগা সিটিজের মেগা পয়েন্টগুলো তো যান, আপনি নিজের চোখেই দেখতে পাবেন। আপনার এখানেও আছে? আচ্ছা, যাই হোক, হ্যাঁ, থাকতেই পারে, কারণ এগুলো তো এখন ছড়িয়ে পড়েছে কীভাবে? এই যে মোবাইল ফোনের মাধ্যমে। এমন কোনো জায়গা নাই এখন, বিশ্বের এমন কোনো জায়গা নাই যেখানে এই ফিতনাগুলো আসলে ছড়িয়ে পড়ে নাই। সো তারা ছড়িয়ে পড়েছে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন যে মেয়েরা পোশাক পরিবর্তন হয়ে যাবে, ছেলেরা মেয়ের পোশাক পরবে, মেয়েরা ছেলের পোশাক পরে নাই। আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছে? শুধু পোশাক পরিবর্তন মানে বাহ্যিক পোশাক নয়, এখানে আপনার সমাজের ফাংশনাল রোলটাও চেঞ্জ হয়ে যাবে। মেয়েরা ছেলেদের জায়গায় আসবে, ছেলেরা মেয়েদের জায়গায় আসবে। এসেছে কি আসে নাই? আচ্ছা, একটা বড় সাইন বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্ট ডে বা কিয়ামতের, সেটা হলো যে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ, মানে যাদের পরনে কাপড় ছিল না এবং পায়ে স্যান্ডেল ছিল না, বড় লোকদের কথা বলা হচ্ছে না এই হাদিসের মধ্যে। এখানে বলা হচ্ছে যে আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়াশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। এখানে এমন মানুষের কথা বলা হচ্ছে যারা নগ্ন পদের, খালি পায়ের, স্যান্ডেল কেনার টাকা নাই, খালি গায়ের মানে কাপড় কেনার টাকা নাই, এবং রাখাল শ্রেণীর মানুষ। তারা কি করবে? ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, উঁচু উঁচু কনস্ট্রাকটিভ বিল্ডিংস নির্মাণের প্রতিযোগিতা করবে। হয়েছে কি হয়নি? কিভাবে সম্ভব হলো? রিবা, সুদের মধ্য দিয়ে, এবং করাপশন, অন্যের সম্পদ আত্মসাতের মধ্য দিয়ে। হয়েছে কি হয় নাই? তো আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছে? একটা একটা করে বলতে গেলে সারা রাত চলে যাবে। মূল কথা হচ্ছে ফিতনাময় পরিবেশের মধ্যে, যেখানে এরকম দাজ্জালীয় সব কিছু দেখা যায়, আপনার বাইরের চোখ দিয়ে না দেখে ভিতরের চোখ দিয়ে বুঝতে হবে, তখন দেখবেন এখানে বাস্তবতা এবং ভিজুয়াল ওয়ার্ল্ডের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। আপনি দেখছেন হ্যাঁ মেয়েরা এগিয়ে যাচ্ছে, আমরা বলছি বাস্তবতা হচ্ছে মেয়েরা জাহান্নামের দিকে যাচ্ছে এগিয়ে। আপনি দেখছেন যে হ্যাঁ খুব সুন্দর ইকোনমিক প্রোগ্রেস, আদতে কি হচ্ছে? আদতে পুরো ইকোনমিক স্যাংশনের মধ্যে আমরা পড়ে আছি।
অবস্থা খারাপ। আপনি দেখছেন সারা ওয়ার্ল্ড খুব এগিয়ে যায়, মঙ্গলে, চাঁদে, কি একটা অবস্থা, কিন্তু আদতে কি হচ্ছে, পুরো কিয়ামতের দিকে বিশ্ব এগিয়ে যাচ্ছে। দেখছেন মুসলিম উম্মাহ খুবই নারে তাকবীর আল্লাহু আকবার একদম, তাই না আমাদের অবস্থা? কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে পুরো বিশ্ব জুড়ে মুসলিমদের এখন একটা অধঃপতনের সময় চলছে প্রতিটা সেক্টরে। এটা সেই যুগ না যেটাতে ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে আমরা বসে পুরো বিশ্ব শাসন করতাম, সেটা কি এই যুগ? এই যুগ নয়। বরং নবীজি বলছেন বাদা আল ইসলাম গরিবান ওয়া সায়াউদু কামা বাদা। ইসলাম শুরু হয়েছিল অপরিচিতভাবে, গরীবভাবে, ওয়া সায়াউদু কামা বাদা, এবং আবার শীঘ্রই সে সেই অপরিচিত জায়গায় ফিরে আসবে। অপরিচিত জায়গায় ফিরে আসবে, গরিব জায়গায়। আপনি পরিবারে ইসলাম পালন করতে যান, পরিবারের মধ্যে আপনি গরিব হয়ে যাবেন, অপরিচিত হয়ে যাবেন। সমাজে পালন করতে যান, আমি কোন ইসলামের কথা বলছি? ওই গোলালু মার্কা ইসলাম না, যেটা সব তরকারিতেই চলে, ওটার কথা বলছি না। যে ইসলাম ফলো করলে আপনার হাতে আগুন ধরে রাখার মতো অবস্থা হয়, ওটা ফলো করেন, সমাজে আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন। বিশ্বে পালন করতে যান, দেখবেন আপনাকে কোণঠাসা করে রেখে দিয়েছে। এই হলো অবস্থা, গরিবান। এই অবস্থায় কি হবে? যেটা আপনি বাহ্যিক চোখে দেখছেন, বাস্তবতা এমন নাও হতে পারে। আল্লাহ পাক আমাদেরকে এই সিচুয়েশনটাকে বোঝার তৌফিক দান করুন। আর সিচুয়েশন বুঝতে গেলে বাহ্যিক জ্ঞান যথেষ্ট নয়, ইন্টারনাল কি লাগবে? আল্লাহর বাসিরা এবং নূর এবং মারিফত দরকার আছে। এটা কি জিনিস, এটা আমি আপনাকে আসলে ওই ক খ গ ঘর মতো পড়িয়ে বোঝাতে পারবো না, তবে আমি চেষ্টা করছি। আমার দিকে মনোযোগ দেন। খিদর আলাইহিস সালাম যা দেখছেন, মুসা আলাইহিস সালাম কি তাই দেখেছিলেন? আচ্ছা, খিদর আলাইহিস সালাম যে তিনটা ঘটনা ঘটলো, এই তিনটা ক্ষেত্রে খিদর সঠিক ছিলেন না ভুল? তাহলে তিনি এমন কি দেখলেন, কি বুঝলেন, কি শুনলেন যেটা মুসা আলাইহিস সালাম পারলেন না, বুঝলেন না? এটা কি? এটাই হচ্ছে আল্লাহ পাকের বাসিরা বা মারিফত বা দূরদর্শিতা, যেটাকে আমরা আল্লাহ নূর বলি। তিনি আল্লাহ পাকের নূর দিয়ে দেখছেন। এখন আমরা বুঝলাম শেষ জামানায় টিকে থাকতে হলে আমাদেরকে এরকম দৃষ্টিভঙ্গি নিতে হবে, এতটুকু বুঝতে পেরেছি। কিন্তু এই দৃষ্টিভঙ্গি অর্জিত হবে কিভাবে, এই বিষয়টা আমরা বুঝতে পারছি না। পরিবেশটা নষ্ট করেন না। এই দৃষ্টিভঙ্গি অর্জিত হবে কিভাবে, এটা কি জানা দরকার নাই? আচ্ছা, আসলে সেদিকে কথা বলি। প্রথম কথা প্রিয় ভাইয়েরা, এই দৃষ্টিভঙ্গি অর্জন করতে হলে আগে কলব পরিষ্কার করতে হবে। কি করতে হবে? আচ্ছা, এটা কিভাবে হবে? সার্ফ এক্সেল দিয়ে ঘষবেন? আচ্ছা, কলব পরিষ্কার করার জন্য আমি কয়েকটা ফর্মুলা বলে দিই আগে। এটা সবার জন্যে, এবং বিশ্বাস করেন এখন আমরা সমাজে যারা বসবাস করি, বেশিরভাগ আমরা মৃত কলব নিয়ে বসবাস করি, বেশিরভাগ। যদি কলব জিন্দাই হতো তাহলে হক বাতিল চিনতে পারতাম না। যদি কলব জিন্দাই থাকতো তাহলে কি দুনিয়ার এই মোহের মধ্যে ব্যস্ত থাকি? যদি কলব জিন্দা থাকতো সারাদিন, তাহলে দুনিয়ার ফিকিরে ব্যস্ত থাকতে পারি। যদি কলব জীবিতই থাকে তাহলে কাউকে দাফন করার পরে দুনিয়াবি খোশ গল্পে কেউ মত্ত হতে পারে। যদি কলব জিন্দা থাকে তাহলে কেউ মানুষকে ঠকাতে পারে, মাপে কম দিতে পারে, কেউ কি গোপনে পাপ করতে পারে, কেউ কি অন্য সম্পদ আত্মসাৎ করতে পারে। কলব জিন্দা থাকলে কেউ সুদ খায়, কলব জিন্দা থাকলে কেউ জেনা করে, কলব জিন্দা থাকলে কেউ এরকম নোংরা কনসার্টে যেতে পারে। অতএব বুঝতে পারছি এইসব পরিস্থিতি দেখে যে আমাদের বেশিরভাগের কলব কি? মৃত, নিঃসন্দেহে মৃত, কোনো সন্দেহ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আদম সন্তান একটা পাপ করে তখন কলবের মধ্যে একটা স্পট বা দাগ পড়ে, কালো একটা স্পট বা দাগ পড়ে। আবার যদি গোনাহ করে আবার স্পট পড়ে, আবার দাগ পড়ে, আবার গোনাহ করে আবার স্পট পড়ে। গোনার উপর গোনাহ করতে থাকে, পুরো কলবটা কালো কুচকুচে কুৎসিত হয়ে যায়, দুর্গন্ধযুক্ত। অনেস্টলি বলেন তো দেখি, অনেস্টলি বলেন যে আমাদের কলবগুলো এখন এরকম না? আমরা কন্টিনিউয়াসলি পাপ করি না? কতবার দিনে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়ি, কতবার? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি যার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, তারপরেও তিনি দিনে 100 বার বলতেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমাদের তো প্রয়োজন হয় না। আমাদের তো আমাদের সবার না, অনেকের অ্যাটিটিউডটা এমন যে সে জান্নাতে অলরেডি চলে গেছে এবং তার দল, তার সংগঠন অলরেডি জান্নাতে চলে গেছে। আপনার যদি লিজ লাগে আপনি আসেন, আমার কাছে ফর্ম পূরণ করেন, আপনাকে দিয়ে দিবেন। এমন অ্যাটিটিউড নাই? আচ্ছা, এই অ্যাটিটিউডটা কিন্তু ইহুদিদের দর্শন। ওরা এরকম মনে করতো যে আমরা আল্লাহর সিলেক্টেড বান্দা, ইলেক্টেড বান্দা, যদি জাহান্নামে যাইও তাহলে অল্প কয়েকদিন থাকবো, তারপর বেরো চলে আসবো। হ্যাঁ, এই কথা সূরা বাকারায় আছে, পড়ে দেখেন তো। দেখুন প্রিয় ভাইয়েরা, কলব পরিষ্কারটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস।